আর বর্ষবরণের রাতেই পথ দুর্ঘটনা ঘটে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে এবং সেই পথ দুর্ঘটনার জেরেই মৃত্যু হলো এক পুলিশ কর্মী। যেমনটা জানা যাচ্ছে, বর্ষবরণের রাতেই পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় তার পুরুলিয়ার রাঘবপুর মোড়ে। সেখানেই এই পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর। এবং গতকাল বর্ষবরণের রাতেই সেখানে যখন তিনি যাচ্ছিলেন সেই সময় এই পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই পুলিশ কর্মী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং পুরুলিয়ার রাঘবপুর মোড়ে সেখানেই এই ঘটনা ঘটেছে। বর্ষবরণের রাতে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে দুর্ঘটনা ঘটে। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। তপন হালদার টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। তপন, কিভাবে ঘটলে এই পথ দুর্ঘটনা? দেখো অভি, গতকাল রাত্রে বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। ওই এলাকায় ব্যাপক যানজট হচ্ছিল। ফলত গতকাল রাত্রে ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মী রাস্তায় যখন টহল দিচ্ছিলেন, যে রাস্তায় যে যানজট, সেই যানজট যখন সরানোর কাজ করছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি সরকারি গাড়ি, আবগারি দপ্তরের গাড়ি, সে এসে সরাসরি এই পুলিশ কর্মীদের উপরে ধাক্কা মারে এবং তারপরেই আহত হয় ডিএসপি ট্রাফিক মিহির দে সহ 4 জন পুলিশ কর্মী। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছিলেন, যার নাম বাবলু গড়াই। তাকে গতকাল গভীর রাত্রেই তাকে পাঠানো হয়েছিল দুর্গাপুর মিশন হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। অন্য 2 পুলিশ কর্মী যারা এখনো পুরুলিয়া দেবেন মাহাতো সদর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তুমি জানো যে গতকাল রাত্রে বর্ষবরণ চলছিল। সেই বর্ষবরণ যখন চলছিল সেই সময় ব্যাপক মানুষের জমায়েত হয়েছিল ওই এলাকায়। ফলত এই পুলিশ কর্মীরা সেই যানজট সরানো এবং রাস্তায় টহল দেওয়ার কাজ করছিল। হয়তো সেই সময় এসে নিয়ে উল্টো দিক থেকে এই সরকারি গাড়ি এটি ধাক্কা মারে এবং তারপরে আহত হয় ডিএসপি ট্রাফিক সহ 4 জন পুলিশ কর্মী। তাদের মধ্যে এই বাবলু গড়াই ছিলেন এবং তার গুরুতর আহত লাগেন। তার মাথায় রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি দুর্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা যান। এদিকে অভিযুক্ত যে ড্রাইভার, তাকে আটক করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ তপন তোমায়। তপন হালদার টেলিফোনে ছিলেন প্রতিনিধি।